সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। এখন বাজে সকাল 9টা। আর সোনা আজকে অফিস চলে গেছে। আমি সকালে রান্না করিনি, কারণ অফিসে কি একটা বললো মিটিং আছে, ওখানে খাওয়া দাওয়া হবে। তো চলো তিতলিকেও ডাক দিই, ওরও পরীক্ষা আছে, রেডি করি। তাহলে চলো দিনটা শুরু করা যাক। এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি, তিতলি যাবে, একটা আলু সিদ্ধও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে মটর ডালটা ভিজিয়ে রেখেছি, এটা প্রেসারে তাহলে কম সিটি দিতে হবে। আর এই যে এখানে একটু হলুদ, কাঁচা হলুদ আর থানকুনি পাতা, এটা আমি খাবো সকালবেলা, তোমরাও পারলে খেও, খুব ভালো। তারপরে দেখি কি রান্না করা যায়। আজকে তো নিরামিষ, সোমবার। তিতলির আজকে খেলা গান পরীক্ষা। হ্যাঁ, তাই আজকে স্কুলে যাব, খেলা গান আঁকা হাতের কাজ এত কিছু একসাথে। এর জন্য হাতের কাজ আমাদের পাখা দিয়েছিল, সেটাই তোমাদের দেখাবো। দাও আমার, এই যে কেমন হয়েছে কমেন্টে জানাবা, আর কোথাও ভুল হয়েছে কিনা সেটাও কিন্তু জানাবা। এটা তিতলি দেখো কি সুন্দর করে এই কাজ দিয়ে এরকম ভাবে করে দিয়েছে, আর এই ফিতে দিয়ে সুন্দর লাগিয়েছে। কিন্তু ডান্ডিটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, আর একটু ডান্ডিটা বড় হলে ভালো হতো। কিন্তু ডিজাইনটা আমার ভালো লাগছে। আচ্ছাড়াও তিতলি, হ্যাঁ। এবার ও বাচ্চা মানুষ, হাতের কাজ যা পেরেছে করেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যে ও করেছে। আমি তো কিছু হেল্প মেল্প করিনি, ওই করেছে। মানে একটা সাইডে কুচিটা হলে ভালো হতো, কিন্তু ওই পুরোটাই দিয়েছে, খারাপ লাগছে না দেখতে। চলে যাও তিতলি, সাবধানে যাবা। হ্যাঁ, এখন আমার তিতলি বড় হয়ে গেছে, নিজেই স্কুলে চলে যায়। সাবধানে যেও। আমার আজকে ব্রেকফাস্ট, একটা খেজুর নিয়ে নিয়েছি, একটু গাজর, আমন্ড, আর রুটিটা দেখি কি দিয়ে খাই। রুটিটা খাওয়ার মতন কিছু নেই, তো দেখি একটা কিছু করে নিতে হবে। তো চলো আমি এখন ব্রেকফাস্ট করে নিই, কিছু একটা বানিয়ে নিই, তারপরে আবার রান্না বান্না শুরু করবো।
ডালের জন্য দেখো উচ্ছেটা ভেজে রাখলাম, আর এই যে সব লাবড়া তরকারির জন্য সব কিছু দিয়ে দিয়েছি। আর ডাটাটা দিইনি, ডাটাটা একটু পরে দেবো, নাহলে গলে যাবে, একদম কচি ডাটা তো। আর দেখো ডালটা, মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি হবে, ভিজেও গেছে। ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, একটু দেখি একটু মুজলে না, তারপরে একটু একটু কমে আসলে তরকারিটা মিডিয়াম ফ্লেম করে দিলে এই জল, এর যে জল সেটাতেই খুব সুন্দর হবে। এবার আমি ডাটাগুলো দিয়ে দিই। ডাটাগুলো নেড়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। মজে মজে তরকারিটা হবে, এর থেকে যে জলটা বেরোবে এটা থেকে হবে, এত টেস্ট হয়। তোমরা তো খুব ভালোবাসে, আর খুব মানে ডায়েটের জন্য এটা একটা ভালো অপশান। অল্প তেলে করতে হবে এটাকে, অল্প তেলে করতে হবে ডায়েটের জন্য, বাঙালি ডায়েটের জন্য তো খুব ভালো একটা অপশান। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর এখানে প্রেসার কুকারে আমি ডাল সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, দেখি এবার কতটা হয়েছে। দেখো একদম হয়েই এসছে, একদম নরম হয়ে গেছে সবজিটা। এবার আমি না এটা ধনে পাতা দেবো, মানে আমাদের বাড়িতে দেয়, কিন্তু আমার বাপের বাড়িতে আবার দিত না। আমি এখানে এটাই শিখেছি, আর আমার শাশুড়ি মা এরকমই করে, আমার বর এরকমই ভালোবাসে, ওই জন্য আমি এবার এর মধ্যে দিয়ে ধনে পাতা দেবো। ধনে পাতা দিয়ে একটু নেড়ে একটু ঢেকে রাখলেই ব্যাস আমাদের লাবড়া তরকারি একদম রেডি। অনেকে এর মধ্যে ধনে পাতা দেয় না, ধনে পাতা আর কি, কিন্তু এই বাড়িতে দেয়, মানে আমার শ্বশুর বাড়িতে দেয়, তাই জন্য আমিও শিখেছি। এখন ওদের যেটা ভালো লাগে সেটা খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে। তো হয়ে গেছে, এই যে সব সেদ্ধ হয়ে গেছে, মূলো টুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। একটু ঢেকে দিলাম, তাহলেই রেডি হয়ে যাবে। এই জিজি প্ল্যান্টটা দেখো ফ্রিজের পাশে রেখে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল, তারপরে দু চার মাস আমি বাইরে রেখে দিয়েছিলাম ছায়ায়, তারপরে এখন সুন্দর হয়েছে। আর এই গাছটাও দেখো খুব সুন্দর লাগছে, আগের থেকে একটু তো ডেভেলপ করেছেই। আর এই যে আমার রান্না হয়ে গেছে, এই হলো লাবড়া, দুভাগে রেখেছি, এখানে একটু মানে এটাতে ধরছিল না বলে অনেকটা বেশি রান্না হয়ে গেছে। আর এই হচ্ছে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল। এই কর্নারটা এবার বেশ ভালো লাগছে। এই বাস্কেটটা মানে এই পিঙ্ক কালারের বাস্কেটটা আমি এই মেলার থেকে কিনেছি, আর এটাও একটা মেলার থেকেই কিনেছি, ইন্ডিগো প্রিন্টের, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কর্নারটা কেমন লাগছে একটু জানিও তো আমার কিচেনের। রান্না হয়ে যাওয়ার পরে স্নান ধান করে আমি চলে এসেছি, মানে এতটা শরীরটা খারাপ লাগছে। আসলে এই দুদিন তো শোনা ছিল, অতটা বুঝতে পারিনি। এবার নিজে যেই সব কাজটা করতে গেছে আর পাচ্ছি না, শরীর ভীষণ খারাপ লাগছে। এই যে চুলটাও একটু শুকাতে দিলাম, এখনই শুয়ে পড়বো, আর খাবোও না, পরে খাবো। আবার কথা বলতে আসলাম তোমাদের সাথে। আমি তো দুপুরবেলা দেখালাম শরীরটা খুব খারাপ লাগছে, তারপরে সোনা বললো যে না না খেয়ে, ফোন করেছিল আর কি, না খেয়ে ঘুমিও না, তারপর অল্প একটু খাবার খেয়ে উঠলাম। উঠে তারপরে এই টাইম কলে জল এসেছিলো, জল টল ভরে সমস্ত কিছু ক্লিন করে জামা কাপড় গুছিয়ে তারপরে ফ্রেশ হয়ে এই যে পার্লারে চলে এসেছি। আর পার্লার থেকে বাড়ি গিয়ে আজকে একটু মার সাথে দেখা করবো, অনেকদিন মার সাথে দেখা হয় না, মাও একটু অসুস্থ ছিল। তাহলে চলো এই পার্লারের কাজকর্ম সব সেরে নিই, তারপর আবার পঞ্চায়েত। বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো আমি কি করে বাড়ি যাব। এই যে সাইকেলটাও ভিজছে, দেখো ছাতা টাতা কিচ্ছু আনেনি, আমি কি করে যাব। ভাবলাম একটু বাপের বাড়ি যাব, একটু দরকার ছিল, সেটাও হবে না। দেখো কি অবস্থা, কিরকম বৃষ্টিটা পড়ছে। সোনাও চলে এসছে, এখন রাত্রি বাজে 10টা। ওরে বাবারে, আজকে এত লেট হলো কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে চলো। শসা বের করলাম, সোনাকে দেবো। আর এই যে একটু কাজু নিয়ে এসছে, আর এনেছে একটু আমন্ড। আমার তো ভীষণ পছন্দের, খানিকটা রয়েছে ঘরে, আবার খানিকটা এনেছিলাম, আবার সোনা নিয়ে আসলো। খুব ভালো লাগে আমার এই কাজু খেতে। চলো সোনাকে
ডিনারটা দিয়ে দিই এবার। রাতে ডিনারের পরে এই যে সব বাসনপত্র মেজে রাখলাম। আর দেখো আমার রান্নাঘরটা পুরো ক্লিন, একদম ক্লিন হয়ে গেছে। মানে ক্লিন হওয়ার পরে রান্নাঘর মানে দেখতেও যেন শান্তি। সকালবেলা যখন কাজ করতে আসবো, আর এই কর্নারটা আমার এখন খুব ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। দেখো সব একদম পরিষ্কার। আমার এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেই যেন শান্তি মনের মধ্যে আসে। তো চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকটা অন্য কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।